হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি লিজেন্ড এয়ারড্রপ বট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি, তবে সেখানে কিন্তু কিছু ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে কভার করব। যদি আজকের এই ভিডিওটা নতুন কোনো ইউজার দেখেন তাহলে আপনারা ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো এই জায়গায় অ্যাট ফার্স্ট আপনারা কিভাবে জয়েন করবেন, তারপর কিভাবে এখান থেকে আর্নিং করবেন এবং এখানে আপনারা কি কি সুযোগ পাবেন, টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথম এখানে জয়েন করার জন্য আপনারা কি করবেন, এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম বটের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামের বটে নিয়ে আসা হবে। তো এখানে জাস্ট আপনারা স্টার্ট করবেন, স্টার্ট করলেই কিন্তু আপনাদের ইজিলি এখানে জয়েন হয়ে যাবে। তো তারপরে এরকম একটা অপশন আপনারা শুরুতেই কিন্তু দেখতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রতি মাসে তারা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা প্রাইস পুল বা গিভওয়ে দিয়ে থাকে। তো এখান থেকে আপনারা চাইলে ডেইলি কিন্তু একটা ভালো আর্নিং করে নিতে পারবেন এবং এখানে ট্যাপ ট্যাপ আর্নিংয়েরও কিন্তু ওয়ে আছে, সেটাও আমি ক্লিয়ার করে দেব। তো লক্ষ্য করেন, এই মাসে কিন্তু তাদের প্রাইস পুল হচ্ছে $90,000। এই $90,000 কিন্তু তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট করে প্রতিদিন ডিস্ট্রিবিউশন করবে। যেমন আপনারা যদি লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ডেইলি রেওয়ার্ড পুল হচ্ছে $5,000 এবং 23 তারিখে যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে 10,000 এবং 24 তারিখে যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু 10,000। তো এই জায়গায় মূলত আপনারা কিভাবে আর্নিংটা করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যদি লক্ষ্য করেন 23 তারিখের এখানে ছোট্ট করে কিন্তু অ্যাশ লেখা আছে এবং 24 তারিখের এখানে ছোট্ট করে কিন্তু আর লেখা আছে। তো এখানে মূলত দুইটা মোড আছে, একটা হচ্ছে সোলো মোড আর একটা হচ্ছে রেফারেল মোড। মানে যেদিন এখানে আর লেখা থাকবে সেদিন আপনারা বুঝে নেবেন আজকে রেফারেল মোড চলতেছে। যারা যারা রেফার করতে পারবে এবং রেফারের মাধ্যমে এখানে কমিশন আর্নিং করতে পারবে তারাই মূলত এই গিভওয়েটাতে অংশগ্রহণ করতে পারবে এবং তারাই মূলত লিডার বোর্ডে যাইতে পারবে। তো এখানে যেহেতু সবার পক্ষে রেফারেল করা পসিবল না, এর জন্য যেদিন যেদিন এখানে অ্যাশ লেখা থাকবে মানে সোলো মোড লেখা থাকবে সেদিন কিন্তু এখানে আপনারা গেম খেলার মাধ্যমে লিডার বোর্ডে যাইতে পারবেন এবং এখান থেকে কিন্তু বিগ অ্যামাউন্টের প্রাইস পুল আপনারা বুক করতে পারবেন। কারণ যেদিন এখানে স্লো মোড চলবে সেদিন কিন্তু কোনো ধরনের রেফারেল কমিশন দেওয়া হবে না। তো এই বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যদি আমি লাইভ আপনাদের গেমটা প্লে করে দেখাই। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট এখানে আমি ক্রস করে দিচ্ছি, তারপরে আপনারা লক্ষ্য করবেন শুরুতেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে রেস অপশনটা আছে এখান থেকে মূলত আপনাদের গেমটা খেলতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন যে এখানে একটা ইন্টার বাটন শো করতেছে এবং আপনারা যদি গতকালকের হিস্টোরিটা কে কে এখান থেকে উইন হয়েছে মানে এরকম হিস্টোরিটা যদি দেখতে চান তাহলে কিন্তু এই জায়গায় আপনারা ক্লিক করে গতকালকের হিস্টোরিটা দেখতে পারবেন এবং আজকে যে এখানে লিডার বোর্ডটা চলতেছে কে 1 নম্বরে আছে কে 2 নম্বরে আছে এটা যদি আপনারা দেখতে চান তাহলে এই যে প্রাইস অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আজকে যেটা রানিং চলতেছে এটা দেখতে পারবেন। তো এই জায়গায় গেমটা প্লে করার জন্য এই যে ইন্টার বাটনটা আছে ইন্টারে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে যদি আপনারা গেমটা খেলেন তাহলে কিন্তু আপনাদের টোটাল পয়েন্টগুলো এখানে শো করবে এবং এই পয়েন্টের রেশিওতে এইখানে কিন্তু আপনাদের র্যাঙ্কটা শো করবে এবং এই র্যাঙ্কের অনুসারে এখানে আপনারা দেখতে পারবেন যে লিডার বোর্ড থেকে আপনারা কত ডলার এখানে উইন হইতে পারবেন। এই জায়গায় অনেকে আবার বলতে পারে যে এখানে তো আমাদের ডলার দেওয়া হচ্ছে না, এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে। তো এই পয়েন্টের একটা পয়েন্টের দাম কিন্তু $1 করে, আপনারা অবশ্যই $1 করে এখানে ধরে নেবেন। তো এই জায়গায় কিন্তু একটা সময় কাউন্টডাউন চলতেছে, মানে এই সময়টার পরে আজকের যে গিভওয়েটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং অ্যানাউন্সমেন্টটা কিন্তু করে দেওয়া হবে। তো এই জায়গায় আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু 8 বারের বেশি এখানে গেম খেলতে পারবেন না, মানে সম্পূর্ণ ফ্রিতে 8 বার এখানে গেম খেলতে পারবেন এবং 8 বার খেলার মাধ্যমে আপনারা যতগুলা পয়েন্ট এখানে কালেক্ট করবেন সেটার রেশিওতেই কিন্তু আপনাদের লিডার বোর্ডে শো করানো হবে। মানে যত বেশি পয়েন্ট থাকবে তত বেশি কিন্তু আপনারা লিডার বোর্ডে এগিয়ে থাকবেন। তো এইখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে 8 বার গেম খেলে আপনারা যদি লিডার বোর্ডে না যাইতে পারেন, আপনাদের যদি আরও পয়েন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে আপনারা স্টারের মাধ্যমে আরও গেম প্লে করতে পারবেন এবং এই যে লক্ষ্য করেন 12টা স্টার আপনাদের ফি দিতে হবে। 12টা স্টার ফি দিলেই আপনারা কিন্তু আরও এখানে গেম খেলতে পারবেন এবং আরও অনেক বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন, যাতে করে আপনারা কিন্তু লিডার বোর্ডের টপে চলে যাইতে পারবেন। তারপরে গেমটা প্লে করার জন্য যে স্টার বাটনটা আছে স্টারে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় লক্ষ্য করেন আপনারা যে গেমটা প্লে করবেন এটা কিন্তু 60 সেকেন্ডের মতো চলবে এবং যদি এইরকম অপশন আসে তাহলে জাস্ট একটা ট্যাপ করে আপনাদের মারতে হবে এবং যদি এইরকম এনিমি আসে তাহলে কিন্তু আপনাদের 2টা ট্যাপ করতে হবে এবং এইরকম এনিমি আসলে আপনাদের কিন্তু 3টা ট্যাপ করতে হবে। যদিও এই বিষয়গুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তারপরে এরকম যদি অপশন আসে এটা হচ্ছে বমের অপশন, এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু লসে পড়ে যাবেন। সো এইখানে অবশ্যই আপনারা ক্লিক করার চেষ্টা করবেন না। যদি ক্লিক করেও থাকেন তাহলে কিন্তু এখানে রিভাইভেরও একটা অপশন আছে, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে বলা আছে
যে কিভাবে আপনারা গেমটা খেলবেন এবং কিভাবে এখান থেকে রিভাইভ নেবেন এই বিষয়টা তো আমি আপনাদের বললাম। তারপরে আবার ওর নেক্সটে ক্লিক করলাম, তারপরে আবার আমি স্টার্ট অপশনে একটা ক্লিক করলাম। এই জায়গায় দেখেন এগুলো কিন্তু গেমের অপশনগুলো আসতেছে। তো এই জায়গায় 2x স্পেনের একটা কিন্তু অপশন আছে। তো এখানে যদি আমি আরেকটা ক্লিক করি, তারপরে যদি আবার স্টার্ট বাটনে একটা ক্লিক করি, এখানে কিন্তু একটু লোডিং নেবে। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় শো করতেছে, সেটা হচ্ছে রি স্পিনের অপশন। রি স্পিনের অপশনটা আসলে কি, এই জায়গায় যে এনিমিগুলো আসবে, মানে যেগুলো আপনারা ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করবেন, আপনারা যদি এই জায়গায় রি স্পিনের কাজটা করে নেন, এখানে কিন্তু আপনাদের 2টা স্টার ফি দিতে হবে, যার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু এখান থেকে ডবল এনিমি পেয়ে যাবেন। মানে যে পরিমাণ এনিমি আপনাদের সামনে আসবে সেগুলাকে কিন্তু আপনারা ডবল করে ফেলতে পারবেন, এবং যত বেশি এনিমি আসবে তত বেশি কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টটা কালেক্ট করতে পারবেন। তো এট ফার্স্ট এটাকে আমি স্কিপ করে আপনাদের একটা গেম প্লে করে দেখাই, তারপরে আমি রিস্পিন করে আপনাদের আরেকটা দেখাবো। তাছাড়াও আপনারা কিন্তু এখানে ফ্রিতেও 2x পাওয়ারটা নিতে পারেন। সেটা কিভাবে, সর্বপ্রথম কিন্তু এখানে অ্যাড দেখার মাধ্যমে নিতে পারেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনারা জাস্ট একটা 15 সেকেন্ডের অ্যাড দেখবেন, তারপরে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তো এটাও আমি দেখাচ্ছি না, এট ফার্স্ট আমি ফ্রিতেই এই জায়গায় স্টার্টে একটা ক্লিক করলাম, আমার কিন্তু গেমটা চালু হয়ে গেল। তো এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এনিমিগুলো আসতেছে, যেটাতে 3বার ট্যাপ দেওয়ার কথা সেটাতে আমি 3বার ট্যাপ দিচ্ছি, এবং যেটাতে একবার ট্যাপ দেওয়ার কথা সেটাতে আমি একবার ট্যাপ দিচ্ছি। তো এইভাবেই কিন্তু এখানে আপনাদের গেমটা খেলতে হবে। তো এই জায়গায় দেখেন আমার কিন্তু বমের উপরে একটা ট্যাপ পড়ে গেছে, এখন এরকম একটা অপশন চলে আসছে। আপনারা যদি আবার ওই গেমটাই প্লে করতে চান, তাহলে এই যে রিভাইভ অপশনটা আছে, রিভাইভে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে 15 সেকেন্ডের একটা অ্যাড আপনারা দেখতে পারবেন, এবং এই অ্যাডটা দেখলে আপনাদের কিন্তু আবারও সেই গেমের ভিতরে নিয়ে যাবে, এবং সেখানে যে পয়েন্টগুলো আপনারা কালেক্ট করছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ফেরত পেয়ে যাবেন। তো লক্ষ্য করেন আমি একটা অ্যাড দেখলাম, আবার কিন্তু আমাকে ওই গেমটাতে নিয়ে আসা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এখানে গেমটা খেলতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই আপনারা বমে কেউ ক্লিক করার চেষ্টা করবেন না। বমে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো ধরনের কিছু হবে না। তো আবারও দেখেন আমার কিন্তু বমে একটা ট্যাপ পড়ে গেছে, আবার কিন্তু চাইলে এখানে আমি রিভাইভ নিতে পারবো। সেটা কিভাবে, এই যে রিভাইভ অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এবার আমাকে অ্যাড দেখাবে না, এখানে কিন্তু একটা স্টার কাটা হবে, আর সেই একটা স্টার ফি দেওয়ার কারণে আমাকে কিন্তু আবারও সেই গেমের ভিতরে নিয়ে যাওয়া হবে। আর এই স্টারগুলো আপনারা কিভাবে কিনবেন, কিভাবে কিনতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আশা করি সেটা দেখেই আপনারা স্টারগুলো কিনতে পারবেন। তো আবারও আমি রিভাইভ অপশনে একটা ক্লিক করে এখানে একটা স্টার ফি দিয়ে আবার সেই গেমের ভিতরে চলে যাব। এই যে এই জায়গায় যদি ক্লিক করি, আমার কিন্তু একটা স্টার এখানে ফি চলে যাবে, এবং লক্ষ্য করেন আবার কিন্তু এই জায়গায় আমাকে নিয়ে আসা হয়েছে। এখন জাস্ট আমি এখানে গেমটা প্লে করতেছি, যখন গেমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গায় আমার স্কোরটা দেখাবে। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু গেমটা এখানে শেষ হয়ে গেছে। তো এই জায়গায় 157 পয়েন্ট আমি কালেক্ট করতে পারছি। তো এই পয়েন্টটা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডিরেক্টলি ডবল করে ফেলতে পারবেন। আর বারবার বলতেছি, যত বেশি পয়েন্ট আপনারা কালেক্ট করবেন তত বেশি কিন্তু আপনারা লিডার বোর্ডে টপে থাকতে পারবেন। তো এইটা ডবল করার জন্য কি করবেন, এই যে 2x ক্লেম অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে একটা 15 সেকেন্ডের অ্যাড দেখাবে, আর অ্যাডটা দেখলে আপনাদের পয়েন্টটা কিন্তু ডিরেক্টলি ডবল হয়ে যাবে। তো আমি সময়ের অভাবে যেহেতু ভিডিও মেক করতেছি, যার কারণে জাস্ট ক্লেমে একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু পয়েন্টটা এখানে চলে আসলো, এবং এখান থেকে যে 8বার অ্যাভেলেবেল আছে আমার কিন্তু একবারের চান্স চলে গেছে, আর কিন্তু 7বার এখানে চান্স আছে। তো এটাও আমি আপনাদের শেষ করে দেখিয়ে দিচ্ছি যে এই চান্স যদি আপনাদের শেষ হয়ে যায়, তারপরে কিভাবে আপনারা স্টারের বিনিময়ে এখানে আরো এক্সট্রা চান্স নিতে পারবেন এবং এক্সট্রা এখানে গেমটা খেলতে পারবেন। তো এর জন্য এই চান্সগুলো আমি অ্যাট ফার্স্ট শেষ করে আসতেছি। তারপরেও এখানে যে রিস্পিনের অপশনটা আছে এটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে রিস্পিন অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু 2টা স্টার আমাকে ফি দিতে হবে। এই যে কনফার্ম এন্ড পে এখানে একটা ক্লিক করে দিলাম, আমার কিন্তু এই জায়গায় এনিমিগুলো ডবল হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদের আগেই বলে দিছি, এখন আপনারা লাইভ এগুলো দেখে নেন। এই যে এখানে কিন্তু আমার গেমটা প্লে হয়ে গেছে, আগের তুলনায় এখন কিন্তু আমার এই জায়গায় বেশি পরিমাণে এনিমি আসতেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা যত বেশি এখানে যদি পারেন স্টার ফি দিবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এক্সট্রা একটা আর্নিং করতে পারবেন এবং বেশি পরিমাণে পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারবেন। তবে এটা কিন্তু বাধ্যতামূলক না, আপনাদের যদি সামর্থ্য থাকে এবং অ্যাকাউন্টে যদি স্টার থেকে থাকে তাহলেই কেবলমাত্র আপনারা এটা করবেন। আর যদি স্টার না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফ্রিতেও এখানে কাজটা করতে পারবেন। তো লক্ষ্য করেন এই জায়গায় আমি 2x স্পিনটা নেওয়ার ফলে আমার কিন্তু এই জায়গায় অনেক বেশি পয়েন্ট কালেক্ট হয়েছে। এখন আমি যদি এই জায়গায় অ্যাডটা দেখে ফেলি তাহলে কিন্তু এটারও ডবল আমার পয়েন্ট হয়ে যাবে। এতে করে আমি কিন্তু অনেক বেশি পয়েন্ট এখানে কালেক্ট করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, আমি জাস্ট আপনাদের
আপনাদের দেখানোর জন্য আমার চান্সগুলো কিন্তু এখানে শেষ করে ফেললাম। আমি কিন্তু গেমটা খেলে নাই, বারবার আমি বমে ক্লিক করে আমার চান্সগুলো শেষ করলাম, যার কারণে এখানে কিন্তু আমার খুবই কম পরিমাণে পয়েন্ট দেখাচ্ছে। তো আপনারা যদি এখানে গেমটা খেলেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টগুলো অনেক বেশি হবে। যেমন 8বার গেম খেললে এখানে কিন্তু মিনিমাম 2 থেকে 3000 পয়েন্ট করা যায় এবং আপনাদের কিন্তু র্যাঙ্কটাও অনেক এগিয়ে থাকবে। এবং এই জায়গায় লক্ষ্য করেন আমি যেহেতু এখানে স্কিপ করছি, যার কারণে আমার কিন্তু কম পরিমাণে রেওয়ার্ড দেখাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে আমার যদি এই যে অ্যাভেলেবেল যে চান্সগুলো এগুলো যদি শেষ হয়ে যায়, তারপরেও আমি যদি লিডার বোর্ডে টপে যাইতে না পারি এবং টপে যাওয়ার জন্য আমার যদি আরও এখানে পয়েন্টের প্রয়োজন হয়, তাহলে এইখানে স্টার দিয়ে আরও আপনারা চান্স নিতে পারবেন। যেমন প্রত্যেকটা চান্সের জন্য আপনাদের কিন্তু 12টা করে স্টার ফি কাটা হবে। তো আমার যেহেতু এখানে স্টার আছে, যার কারণে এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে আপনারা যদি স্টার দিয়ে গেম খেলেন তাহলে কিন্তু এখানে কোনোভাবে আপনাদের অ্যাড দেখাবে না এবং নতুন করে কোনো সিম কার্ডের প্রয়োজন হবে না। আপনারা সেম অ্যাকাউন্টে স্টারের মাধ্যমে সম্পূর্ণ অ্যাড ছাড়াই আপনারা এখানে গেমটা খেলতে পারবেন। তো এখন আমি এই জায়গায় ক্লিক করতেছি, এটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না। আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে স্টার থাকে তাহলে কেবলমাত্র আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই যে লক্ষ্য করেন কনফার্ম অ্যান্ড পে, এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। তারপরেও আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 0 অ্যাভেলেবেল লাইভ দেখাচ্ছে। তো এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এই যে ফ্রি এন্ট্রি অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু 2বার এখানে স্টার ফি দিয়ে এন্ট্রিগুলো কিনে নিছি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা 12টা স্টার ফি দিয়ে এখানে কিন্তু একটা করে এন্ট্রি কিনতে পারবেন এবং একটা এন্ট্রিতে আপনারা কিন্তু 8বার গেম খেলার চান্স পাবেন। এটা কিন্তু আমার প্রথমে বলতে ভুল হয়েছিল, মানে একবার যদি আপনারা 12টা স্টার দিয়ে এখানে একটা এন্ট্রি কিনেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা 8বার গেম খেলার চান্স পাবেন। তো আমার কিন্তু এই জায়গায় 2বার স্টার দিয়ে এন্ট্রি কেনা চলে গেছে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এন্ট্রি 1 এখানে এন্ট্রি 2 দুইটা শো করতেছে। তো ফ্রি এন্ট্রি এটা কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গেছে। এখন যদি আমি এন্ট্রি 1-এ একটা ক্লিক করে দিই তাহলে লক্ষ্য করবেন এখানে কিন্তু আরো 8বার গেম খেলার চান্স চলে আসে। এখন আমি জাস্ট আবারও স্টার্ট বাটনে যদি ক্লিক করি আবারও কিন্তু গেমটা খেলতে পারবো এবং আবারও কিন্তু এই জায়গায় পয়েন্টটা কালেক্ট করতে পারবো। পরবর্তীতে টোটাল পয়েন্টের রেশিওতে আমার কিন্তু এই জায়গায় র্যাঙ্কটা শো করবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরের বিষয় হচ্ছে এখান থেকে যে আপনারা রেওয়ার্ডটা পাবেন সেটা কিভাবে এখান থেকে তুলতে পারবেন। এই যে প্রোফাইল অপশনটা আছে, প্রোফাইলে যদি একটা ক্লিক করেন তাহলে এই জায়গায় আপনারা কানেক্ট ওয়ালেটের অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ইজিলি কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন আর সেটার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে রেওয়ার্ডটা তুলে ফেলতে পারবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করবেন। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। তারপরে দেখেন এখানে কিন্তু P2P ট্রান্সফারের একটা অপশন আছে। তার আগে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ইউজার আইডি শো করতেছে। এই ইউজার আইডিটার মাধ্যমেই কিন্তু আপনারা P2P ট্রান্সফার করতে পারবেন। আমি যদি P2P ট্রান্সফারে ক্লিক করি তাহলে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু ইউজার কোডটা চাওয়া হবে এবং এখানে কিন্তু অ্যামাউন্টটা চাইবে। মানে আপনারা যাকে পাঠাইতে চাচ্ছেন তার ইউজার আইডিটা এখানে দিবেন, তারপরে এই জায়গায় অ্যামাউন্টটা দিয়ে যদি ট্রান্সফারে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা P2P ট্রানজ্যাকশন করতে পারবেন। আর আবারও বলতেছি এখানে যে কয়েনগুলো দেখাচ্ছে এক একটা কয়েনের প্রাইস কিন্তু $1 করে। আপনারা চাইলে ইনস্ট্যান্ট এখান থেকে যখন উইথড্রটা করবেন তখন কিন্তু একটা কয়েন সমান $1 করে আপনাদের পেমেন্ট করে দেওয়া হবে। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে যে প্রাইস অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু লিডার বোর্ডটা দেখতে পারবেন। এটা আমি আগেই বলছি। আরেকটা বিষয়, আপনারা যদি স্টার ফি দিয়ে এখানে এন্ট্রিগুলো কিনেন তাহলে কিন্তু প্রতিবারের জন্য আপনারা এখানে 1 লক্ষ করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু টাস্কের একটা অপশন আছে। টাস্কে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আপনারা অনেকগুলো সোশ্যাল টাস্ক পেয়ে যাবেন। এগুলো কমপ্লিটের মাধ্যমেও এখান থেকে কিন্তু আপনারা এয়ারড্রপ পয়েন্টটা কালেক্ট করতে পারবেন। যেমন আমি জাস্ট আপনাদের একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি। আমি এইখানে জাস্ট একটা ক্লিক করতেছি, এই যে ডু টাস্ক অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম। ডিরেক্টলি কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি জয়েন করে আবারও আমি বটে চলে গেলাম। তারপরে লক্ষ্য করেন ভেরিফাই টাস্ক এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেল এবং এই যে ক্লেম রেওয়ার্ড অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে আমি কিন্তু ইনস্ট্যান্ট 10,000 পয়েন্ট এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবো। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসলো। এইভাবে আপনারা অবশ্যই বাকি টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু এয়ারড্রপের একটা অপশন আছে। এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এই জায়গায় এইভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। আর এই জায়গা থেকে ট্যাপ ট্যাপ করে যে এয়ারড্রপ পয়েন্টটা আপনারা কালেক্ট করবেন এটা কিন্তু পরবর্তীতে লিস্টেড হবে এবং এইখান থেকে কনভার্ট করে আপনাদের কিন্তু টোকেন দেওয়া হবে, সেটাও সেল করে আপনারা কিন্তু প্রফিট নিতে পারবেন। তো তারপরে সর্বশেষ এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে
রেফারেলের বিষয়, এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কপি রেফারেল লিঙ্ক এই অপশনটা শো করবে। এখানে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। তো সেই লিঙ্কটা দিয়ে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এক্সট্রা একটা আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন এখান থেকে কিন্তু আপনারা রেস পয়েন্টে মানে যখন এখানে ইভেন্টটা থাকবে তখন কিন্তু 5% আপনারা বোনাস পাবেন এবং এয়ার ড্রপ পয়েন্টেরও কিন্তু 5% এখানে আপনারা বোনাস কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।